আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি মাল্টিফাংশন ট্রান্সডিউসার ওয়্যারিং প্রোগ্রামিং কিভাবে কমিউনিকেশন করতে হয় ল্যাপটপের সাথে বিস্তারিত। তো এটি হলো একটি সিকিউরের PT3 সিরিজের একটি মাল্টিফাংশন ট্রান্সডিউসার। আর এটার টেমপ্লেটটি যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেওয়া আছে অক্সিলারি সাপ্লাই 80 থেকে 276 ভোল্ট এসি ডিসি, মানে এসি ডিসি দুটিতেই চলবে। আর আউটপুট টাইপ হলো কনফিগারেবল। তো আমরা কিভাবে কনফিগার করতে হয় আউটপুটটি সেটি আপনাদেরকে প্রথমে দেখাবো, তারপরে কমিউনিকেশন এবং প্যারামিটারাইজেশনও দেখাবো। তো এই হলো আমাদের মাল্টিফাংশন ট্রান্সডিউসারটি। এখানে আপনি দেখতে পাচ্ছেন A1, A2, A3, A4। তো এখানে 21-22 A1 হলো, 21-22 নিয়ে হলো A1। তারপর হয়েছে আমার 23-24 হলো A2, 25-26 A3, 27-28 A4। তো আমাদের এই হলো টোটাল 4টি আউটপুট, A1, A2, A3, A4। আর নিচে দেখতে পাচ্ছেন এখানে U1, U2, U3, এটা হলো আমাদের 3 ফেজের ভোল্টেজ। আর সাথে হলো আমাদের এটা নিউট্রাল কানেকশন। তারপরে ইনপুটে I1 স্ল্যাশ, তারপর I2 ডট, এটি হলো আমাদের সিটির কানেকশন। মানে এখন আপনারা যদি ওয়ারিংটা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন নিচের এই যে 3টি রেড, ইয়েলো, ব্লু, 3টি ভোল্টেজের, মানে 3টি ফেজ হলো 3টি ভোল্টেজ। আর সাথে হলো আমাদের ব্ল্যাক, যেটি এটি হলো নিউট্রাল। মানে U1, U2, U3-তে রেড, ইয়েলো, ব্লু এবং N-এতে নিউট্রাল কানেকশন হয়েছে। তারপর এখান থেকে রেড একটি সিটির কানেকশন আসছে এবং সিটির দুটি টার্মিনাল কানেকশন এখানে এসে কানেক্টেড হয়েছে, রেড, ইয়েলো, ব্লু। আর তারপর হলো আমাদের অক্সিলারি পাওয়ার সাপ্লাই এসি দেওয়া হয়েছে। তো এই হলো আমাদের কানেকশন ওয়ারিং। আর এখন আমরা যাব কমিউনিকেশনে। তো এই জন্য আমাদের USB টাইপ 2 যে ইউএসবিটি আছে সেটি আমাদের এটাতে প্রবেশ করাতে হবে। তারপর আমাদের যাব আমরা কম্পিউটারে যাওয়ার পর এটার যে কনফিগারেশন করার জন্য কনফিগ ভিউ যে সফটওয়্যারটি আছে, কনফিগ ভিউ, এই সফটওয়্যারটিকে ডাবল ট্যাপ দিয়ে ওপেন করব। তারপর আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্রোডাক্টে যাওয়ার পর আমাদের PT1, PT3, আমাদের এটি হলো PT3, তাই আমরা এটি সিলেক্ট করব। সিলেক্ট করে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের এই সিস্টেম চলে আসবে। এখান থেকে PT1, PT3 এখানে প্লাসে ক্লিক করব। তারপর আমাদের চলে আসবে কনফিগারেশন এবং রিডিং। আমরা কনফিগারেশনে যাব এবং কানেক্টেড ট্রান্সডিউসারে যাব। তখন আমাদের এখানে আসবে কন্টিনিউ। তো আমরা যখন কন্টিনিউ দিব তখন আমাদের ল্যাপটপের সাথে বা আমাদের কম্পিউটারের সাথে আমাদের ডিভাইসটি কানেক্টেড হয়ে যাবে। আমাদের ডিভাইসটি কানেক্টেড হয়ে গেছে। তো এখানে আপনারা দেখেন যে প্রাইমারিতে আমরা প্রাইমারি ভোল্টেজ, সেকেন্ডারিতে সেকেন্ডারি ভোল্টেজ টাইপ করে দিয়ে দিব। আর এখানে 4 ওয়্যার সিস্টেম না 3 ওয়্যার সিস্টেম, তো আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন অ্যাসিনক্রোনাস আর রয়েছে আমাদের ব্যালেন্স। অ্যাসিনক্রোনাস দিলে আমাদের সিটির ওয়্যারিংটি করতে হবে, 3টি সিটি ব্যবহার করতে হবে, আর ওয়্যারিংটা হবে এইভাবে। আর যদি আমরা ব্যালেন্স ইউজ করি তাহলে আমাদের এখানে সাইড দেখেন কনফিগারেশন ডায়াগ্রামটি দেখলে এখানে দেখবেন একটি সিটি থেকে কানেকশন করলেই হবে। এখন আমরা আউটপুট 1 কনফিগারেশন করব। তো আমরা এখানে দেখেন মেজার্ড, এখানে কারেন্টের উপরে আমরা চাপ দিলে এখানে যা যা আছে আমরা সবগুলোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারবো। তো আমরা কারেন্ট সিলেক্ট করে নিয়েছি, তাই আমাদের এখানে কারেন্ট চলে আসছে। মানে আউটপুটে আমরা এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। তো আমাদের মিনিমাম হলো 0 আর ম্যাক্সিমাম হলো 400, মানে আমাদের সিটিটি হলো 400 অ্যাম্পিয়ারের, তাই আমরা ম্যাক্সিমাম 400 দিয়ে দিলাম। আর এখানে আউটপুট যে এখানে আমরা 0 দিলাম আর এখানে দিলাম 400। আর এখানে হলো মিলি অ্যাম্পিয়ার, 0 থাকবে কততে, মিলি অ্যাম্পিয়ার যখন 4, আমরা এখানে অন্যান্যগুলো দিতে পারবো। মিলি অ্যাম্পিয়ার যখন 4 থাকবে তখন আমরা 0 পাবো, এবং মিলি অ্যাম্পিয়ার যখন 20 মিলি অ্যাম্পিয়ার হবে তখন আমরা 400 পাবো। মানে স্কেলিং করে দিলাম এখান থেকে। তো এখান থেকে আমরা স্কেলিং করে দিলাম। ঠিক একইভাবে আমরা অন্যান্যগুলো আমরা আউটপুট দুটি হলো অ্যাক্টিভ পাওয়ারের জন্য কনফিগারেশন করেছি, এবং এরকম সবগুলো আমরা কনফিগারেশন একে একে করতে পারি। তো আমাদের এই হলো, আপনারা এই ছবিটি দেখতে পারেন, এখানে হলো আমাদের ফাইনাল কনফিগারেশন। 4টিকে আমরা কনফিগারেশন করেছি। আউটপুট 1 এবং 3 হলো কারেন্টের জন্য, এবং 2 এবং 4 হলো অ্যাক্টিভ পাওয়ারের জন্য। তো সব কাজ শেষ করার পর আমরা এখন মেশিনকে রান করেছি। রান করার পর আমরা এখন দেখতে পাচ্ছি একটি অ্যামিটার এবং মাল্টিফাংশন মিটার। তো মাল্টিফাংশন মিটারটিকে আমরা প্রথমে নিয়ে যাব পাওয়ারে, মানে অ্যাক্টিভ পাওয়ারটি কত সেটি দেখতে। আর পাশে আমাদের যেই অ্যামিটারটি রয়েছে, অ্যামিটারটিতে দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার 160 অ্যাম্পিয়ার নিচ্ছে। তো আমরা এখন আমাদের মাল্টিফাংশন মিটারটিকে সর্বপ্রথম আমরা এই অ্যাক্টিভ পাওয়ার মোডে নিয়ে যাব। তো এখন মাল্টিফাংশন মিটারটিতে আমরা যখন পাওয়ারে গেলাম তো দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার আছে 93 কিলোওয়াট আর অ্যাম্পিয়ার আছে 160 অ্যাম্পিয়ার। ঠিক একই এখানেও রয়েছে 156 অ্যাম্পিয়ার এবং প্রায় 90 কিলোওয়াট।
আমরা যদি এখন ট্রান্সডিউসারটিকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে A3 A4 এ রেড লাইট জ্বলে আছে। এতে ঘাবড়ানোর কিছু নেই, এটি হলো যে আমাদের A3 এবং A4 এ কোনো কানেকশন নেই, আর A1 A2 তে আছে, এই জন্য এটি ইন্ডিকেটর হিসেবে কাজ করে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফিজ।